মহররম ইসলামের অত্যন্ত মর্যাদাপূর্ণ ও পবিত্র মাস। এটি হিজরি বছরের প্রথম মাস, আর এই মাসের দশম দিন আশুরা বিশেষ তাৎপর্যপূর্ণ। মহররমের ঘটনা স্মরণ করলেই হজরত ইমাম হুসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের কারবালার আত্মত্যাগ আমাদের চোখের সামনে ভেসে ওঠে। এই মাসে মুসলমানদের জন্য কিছু করণীয় ও কিছু বর্জনীয় কাজ রয়েছে, যেগুলো জানা ও মানা উচিত। মহররমে করণীয়: রোজা রাখা, বিশেষত ৯ ও ১০ মহররম বা ১০ ও ১১ মহররম তারিখে রোজা রাখা সুন্নত। হাদিস অনুযায়ী আশুরার রোজা ১ বছরের গুনাহ মাফের উপায় হতে পারে। তৌবা ও ইবাদতের প্রতি মনোযোগী হওয়া। মহররম আত্মশুদ্ধির মাস, এ সময় বেশি বেশি নফল নামাজ, কোরআন তিলাওয়াত, দোয়া ও তৌবায় মনোযোগী হওয়া উচিত। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের শাহাদাতের স্মরণে শিক্ষা গ্রহণ। কারবালার ঘটনা থেকে আমরা সত্যের পক্ষে অটল থাকা, অন্যায়ের প্রতিবাদ করা ও ত্যাগের শিক্ষা নিতে পারি। গরিব দুঃখীদের সহায়তা করা। এই মাসে দান, সদকা, গরিবদের খাবার খাওয়ানো ইত্যাদি কাজের মাধ্যমে নেকি অর্জন করা যায়। মহররমে যা করা উচিত নয়: বেদনাদায়ক মাতম ও নিজেকে আঘাত করা। ইমাম হুসেইনের প্রতি ভালোবাসা প্রকাশের নামে শরীর রক্তাক্ত করা, চিৎকার, বুক চাপড়ানো ইত্যাদি ইসলাম অনুমোদন করে না। রাসূল কষ্টে ধৈর্য ধরা শিক্ষা দিয়েছেন। কোনো নতুন ধর্মীয় উদ্ভাবন বা বিদাত। ইসলামে কোনো নির্দিষ্ট শোকানুষ্ঠান, আলাদা পোশাক বা নির্দিষ্ট রকমের অনুষ্ঠান প্রচলন করা বিদাত। এসব থেকে বিরত থাকা উচিত। সাম্প্রদায়িক বিভেদ ও বিদ্বেষ ছড়ানো। মহররমকে ঘিরে কোনো রকম উত্তেজনা, গালমন্দ, অন্যদের প্রতি বিদ্বেষমূলক আচরণ ইসলাম সমর্থন করে না। একতা ও শান্তি বজায় রাখা মুসলিমদের দায়িত্ব। ৪. বাজে রীতিনীতির অনুসরণ। অনেক সময় দেখা যায় মহররমে হিন্দু বা অন্যান্য সম্প্রদায় সংস্কৃতির অনুকরণে মিছিল, গান বা আলো ঝলমলে পরিবেশ তৈরি করা হয়, যা ইসলামের মূল শিক্ষার সাথে সঙ্গতিপূর্ণ নয়। উপসংহার: মহররম মাস আমাদের জন্য শিক্ষা, আত্মশুদ্ধি ও নেক আমলের সুযোগ। এটি শোক প্রকাশের জন্য নয়, বরং হুসাইনরার আদর্শকে হৃদয়ে ধারণ করে সত্যের পথে দৃঢ় থাকা এবং ন্যায়ের জন্য জীবন উৎসর্গ করার অনুপ্রেরণা লাভ করার মাস। আমাদের উচিত এই মাসকে ইসলামের আলোকে সঠিকভাবে পালন করা এবং সকল প্রকার গোমরাহি ও বিভ্রান্তি থেকে দূরে থাকা। বন্ধুরা, আপনাদের কাছে ছোট একটা অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করুন ও শেয়ার করুন। আপনার একটি লাইকে এমন ইসলামিক ভিডিও পোস্ট করতে আমার আগ্রহ বাড়ে। এবং ইসলামিক ভিডিও পেতে আই এম ইসলামিক ভয়েস এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন।